পুলিশের মধ্যে আসলে কোনো পরিবর্তন আসছে বলে আমার মনে হয় নাই। আজকে আসলে আমি যদি মানে মেনলি আজকের এখানকার যে আমাদের যে একটা থেকে যে ঘটনা বলি এটা বলি, আমাদের হচ্ছে সকাল থেকে আর কি বলা ছিল যে আমরা হয়তো শাহবাগে আসবো, তারপরে হচ্ছে আমাদের দাবি মানা না হইলে আমরা হয়তো সচিবালয়ের দিকেও যাইতে পারি, আবার হচ্ছে এদিকেও আসতে পারি। তো আমরা হচ্ছে মোটামুটি 12টার দিকে একবার ভাবলাম যে হচ্ছে আমরা সচিবালয়ের দিকে যাব, কিন্তু পরবর্তীতে আমাদের ডিসিশন আবার চেঞ্জ হলো না, আমরা এদিকে আসবো। তো ঠিক আছে, আমরা প্রায় 1:20-এর দিকে হচ্ছে এদিকে রওনা দিলাম। তো ওইকে শাহবাগ থেকে এখানে আসতেও প্রায় 2-3 মিনিট টাইম লাগে। তো আমি নিজে আর কি সবার সামনে আগে আসছি, যেহেতু বাইরের পোলাপান আসছে, অনেকেই সবাই চেনে না, আর এখানে হয়তো অনেকে বুঝবেও না যে এখানে ব্যারিকেড বা আমাদের ভাঙার কোনো নাই, মানে উদ্দেশ্য নাই, এখানে আমাদের স্টে করার কথা। কিন্তু আমরা এখানে এসে দেখলাম কি কোনো ব্যারিকেড নাই, রাস্তা দিয়ে যানবাহন চলতেছে, পুলিশ হচ্ছে 2-1 বাদে কেউ নাই, মানে এক পাশের রাস্তা হচ্ছে অফ করা, আর এক পাশ দিয়ে যানবাহন চলাচল করতেছে। তো খুব স্বাভাবিকভাবে আপনার আজকে হচ্ছে ঢাকার বাইরের প্রচুর মানুষজন আসছে, ইভেন সবাই তো জানেও না যমুনা কোন জায়গায়। তো পোলাপান ভাবছে হয়তো আরও সামনে যাইতে হবে, তো পোলাপানও চলে গেছে এই ইসের মধ্যে। তো তখন আমরা আটকাইছি, কয়েকজন মিলে এই ব্যারিকেডের আগে আটকাইছি। তো আটকানোর সময় হয়েছে কি যে আটকানো হয়েছে, তখন পুলিশ পিছন থেকে দৌড়াইতে এসে আর কি হচ্ছে কয়েকজনের মানে একজনের গলা চেপে ধরছে, কয়েকজনের লাথি কিল ঘুষি দিছে। তো এখন ধরেন আমরা আটকাই আছি, আর পুলিশ যখন এইভাবে অ্যাগ্রেসিভ অবস্থায় একজন মানে জাস্ট আপনি চিন্তা করেন একটা বুয়েটের স্টুডেন্টকে এইভাবে মারতেছে, বা হচ্ছে বুয়েটা থেকে মেন কথা হচ্ছে সম্ভবত বাইরের আরও অনেকে ছিল, আহসানুল্লাহ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর হচ্ছে এমআইএসটি, তারপর বুয়েট, তারপরে হচ্ছে গোপালগঞ্জ প্রযুক্তি, মানে অনেক ট্রাস্ট অনেক প্রায় সব জায়গায় ছিল। তো তারা হচ্ছে এখন এটা দেখে তো আসলে কারোরই মাথা ঠিক থাকার কথা না, আর এখানে কোনো আপনার নির্দেশনাও নাই যে আপনার সামনে যাওয়া যাবে না। তো ঠিক আছে, পোলাপান আবার হচ্ছে তখন হচ্ছে পুলিশ চলে গেছে সামনে, তখন সেরকমের পুলিশও নাই। তো কিছু দূর যাওয়ার পরে পুলিশ হচ্ছে বাধা দেওয়ার একটা চেষ্টা করছে, তখন হচ্ছে নর্মাল বাধা, তখন হচ্ছে পোলাপান আরও একটু আগাই গেছে। তো তার কিছু দূর যাওয়ার পরে আমরা হচ্ছে কয়েকজন মিলে হাত দিয়ে হচ্ছে পোলাপানকে বুঝায় থামাইছি। তখন আমরা যমুনার গেট থেকে কমপক্ষে প্রায় 200 ফিট মতো বা 200-300 ফিট দূরে। তো তখনই হচ্ছে দেখা গেল যে আমরা সবাই থেমে গেছে, সবাইকে বললাম বস শান্ত, সবাই বসার পরে হঠাৎ করে দেখা গেল যে পার নিচে এসে হচ্ছে সাউন্ড গ্রেনেড পড়লো, তারপরে ধুমধাম সাউন্ড গ্রেনেড আসা শুরু হলো। তো এখন আপনি যখন হচ্ছে এইরকমের হচ্ছে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল হচ্ছে মারা শুরু করতেছেন পোলাপানের মধ্যে, তো তাইলে পোলাপান কি মানে তখন তো অফকোর্স একটা রিয়াক্ট করবে। তো এক্ষেত্রে আমরা একটা মিথ্যা কথা দেখলাম যে হচ্ছে পোলাপান নাকি হামলা করছে। তো আপনি যদি ক্লিয়ারলি দেখেন এই রাস্তায় হচ্ছে কোনো একটা ইট নাই, পোলাপানকে আপনি দেখতে পাবেন না কারোর হাতে একটা লাঠি আছে, তাহলে কি নিয়ে হামলা করলো? মানে সিম্পল হচ্ছে কয়েকজন হচ্ছে পরে মানে কষ্টে হচ্ছে স্যান্ডেল ছুঁড়ে মারছে। হ্যাঁ, তো এই স্যান্ডেল ছুঁড়ে মারে নাকি 50-60 জন পুলিশ আহত হয়ে গেছে, কিন্তু আপনারা দেখছেন যে অলরেডি। তো আমরা যাই হোক, তো ওই পর্যন্ত আমরা আটকাইলাম, পোলাপান বসে আছে, এর মধ্যে যে টিয়ারশেল করা শুরু করলো, আমি নিজে এইভাবে দাঁড়াই আছি। তো এইভাবে দেখা গেলো পিছন থেকে এসে আমাদের উপর মারা শুরু করলো, ইভেন আমাদেরকেও মারছে একটা। তো মানে আমরা তারপরে হচ্ছে আমরা পিছিয়ে চলে গেছি আর কি, মানে ওই সাইডে গেছি। তো তারপরে হচ্ছে মানে এইভাবে তো পোলাপানকে মারতে চার্জ করতে কিছুটা পিছায় আনছে। তো তখন আবার হচ্ছে যমুনার সম্ভবত একজন হচ্ছে সিকিউরিটি ইনচার্জ এসে আমাদের বলতেছে যে বাবা তোমরা একটু, মানে উনি আমাকে চিনে আর কি, বললো যে বাবা তুমি একটু ওদেরকে বলো ওরা একটু পিছাই যায়। বললাম ঠিক আছে আঙ্কেল, আমরা পিছাই যাবো, আপনারা একটু জাস্ট বলেন টিয়ারশেল বা সাউন্ড গ্রেনেড এইগুলো যাতে না মারে, তাহলে হচ্ছে আমরা পিছাই যেতে হবে। কিন্তু দেখা গেল কি আমি ওখান থেকে ওই পর্যন্ত আস্তে শুধু টিয়ারশেল সাউন্ড গ্রেনেড না, বরং জল কামান ব্যবহার করা শুরু করে দিল। এখন কথা হচ্ছে যখন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার কোনো এখানে বলা নাই যে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না, আপনার এখানে কোথাও লেখা নাই 144 ধারা জারি, এখানে বলা নাই যে এই পাশে হচ্ছে যমুনা, মানে মানুষ যেখানে জানেই না এখানে যমুনা আছে কত দূর আছে এটা জানেই না, আপনার কোনো পুলিশ নাই, তো আপনি জাস্ট এসে পোলাপানের ঘাট ধরে গলা চেপে ধরতেছেন, লাঠি চার্জ করতেছেন, টিয়ারশেল মারতেছেন, এটা কেমন কথা? আর জাস্ট আপনি দেখতে পারবেন যে যেভাবে তারা নিজেদেরকে এখন ভিকটিম দেখানোর চেষ্টা করতেছে, এটা মানুষ কখন করে? যখন হচ্ছে জাস্ট হচ্ছে নিজে কোনো একটা ব্লান্ডার করে ফেলে তখনই করে। এটাই মানে এখানে আজকে আমাদের সাথে যেটা হয়েছে এটা সম্পূর্ণরূপে একটা অন্যায় হয়েছে। ইভেন এটা হয়তো কোনো কারণে মানুষের আসলে ইগোজনিত সমস্যার কারণে হতে পারে, যেহেতু মানে তারা আসলে এদিকে ছিলই না, তাদের কোনো সিকিউরিটি সিস্টেম নাই। 20 বছর একজন সিনিয়র ভাই দেখলাম হচ্ছে মেরুদণ্ডের মধ্যে হচ্ছে সাউন্ড গ্রেনেডের হচ্ছে স্প্রিংটার ঢুকে গেছে। তো বেশ একজনের মাথা ফাটছে, বেশ কয়েকজনের মাথা ফাটছে অ্যাকচুয়ালি। তারপরে হাত পায়ে অনেকে বেশ ভালো রকমের আহত হয়েছে আসলে। মানে আমরা এখনও প্রায় 35 থেকে 40 জনের মতো দেখছি। আর এখানে কিন্তু আসলে বারবার যে কথাটা আসছে, এখানে কিন্তু খালি বুয়েট নাই, বুঝছেন, এখানে বুয়েট নাই, এখানে প্রায় 12 থেকে 13টা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে। তো আপনি জাস্ট দেখেন যে জুলাইয়ের পরে এত মানে এগুলা ইউনিভার্সিটি স্টুডেন্টের উপরে হামলা কবে হয়েছে? আমাদের তো ফার্স্ট থেকে 3টা দাবি ছিল, এখন আমাদের জাস্ট আরেকটা দাবি অ্যাড হয়েছে, যে আমাদের যে দাবিটা ছিল যে হচ্ছে নবম গ্রেডের যে 33% কোটা আছে এটা বাতিল করে সম্পূর্ণ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হোক। 10ম গ্রেডে যে 100% কোটা আছে এটাকে হচ্ছে আপনার বাদ দেওয়া হোক।
এবং হচ্ছে আমাদের আগে যে দাবি ছিল যে আরেকটা ছিল যে হচ্ছে আমাদের যে রংপুরে এক ভাইয়ের উপরে হামলা করছিল, হামলার হুমকি দেওয়া হয়েছিল, জবাই করার হুমকি দেওয়া হয়েছিল, তো সেটা যে হুমকি দিয়েছিল তাকে যাতে অ্যারেস্ট করা। এখন ওইটার সাথে সাথে আমাদের একটা যুক্ত হচ্ছে অবশ্যই যে যারা যেসব পুলিশ এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই হচ্ছে মানে আপনার কোনো একটা ব্যবস্থার আওতায় টানতে হবে, যে তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার ভাই জুলাই আন্দোলনের আগে নতুন একটা বাংলাদেশ দেখার জন্য জীবন আছে। আজকে যে ঘটনাটা দেখলেন, আপনি কি মনে হয় আসলে এই বাংলাদেশ পরিবর্তন হবে বা এই রাষ্ট্র? দেখেন আমাদের এখানে যারা আসছে ম্যাক্সিমাম পোলাপানের, আমি জাস্ট বলি যে হচ্ছে আমি মেকানিক্যালে পড়ি, ম্যাক্সিমাম পোলাপান আছে তাদের সিজিপিএ 4, 3.9 তো তাদের আসলে দেশে থাকার কোনো কারণই নাই। তারা হচ্ছে চাইলে MIT বা হচ্ছে বেশ ভালো ভালো জায়গায় যাইতে পারবে, এরকমের ভালো জায়গায় যাইতে পারে। এরা এখানে এসে হচ্ছে পুলিশের কাছে মার খেয়ে যাইতেছে, তাইলে মানে এদের তো থাকার কোনো আগ্রহ নাই। বরং আমি নিজেই দেখছি এরা হচ্ছে মানে কয়েকদিন আগে বলছে যে না আমরা সবাই দেশে ফিরে আসবো, বাট আজকে সবাই বলতেছে না এই দেশে থাকার কোনো মানে নাই। তো এটাই বুঝেন যে এই কথাটা আমরা লাস্ট শুনছিলাম হচ্ছে হাসিনা থাকার সময়, আজকে একই কথা শুনলাম না। মানে আমরা নিজেরও আসলে মনে হইতেছে না যে দেখেন, মানে আমি আজকে আসলে বুঝতেছি যে গত বেশ কয়েকদিনও দেখছি মানে গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে, পুলিশের হামলা হয়েছে। বাট এটা যে এইভাবে যে হচ্ছে শুধুমাত্র একটা মানে মিথ্যা বানো একটা ন্যারেটিভ দিয়ে হচ্ছে হামলা করা হইতেছে, এটা আসলে কোনোভাবেই মানে কি বলার, এটা হতাশার, এটা হতাশ। তাছাড়া আর কি বলার, আমাদের তার কোনো ক্ষমতা নাই। আমি বলে আর কি হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।